নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাই একদম নতুন ভিন্ন স্বাদে আমি একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু তার থেকে দুর্দান্ত স্বাদের আর খুবই টেস্টি একটা রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদম ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি, মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি মাছের ডিমটা সুন্দরভাবে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। দেখো, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে এই রেসিপিটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা তেঁতুল, জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট, যাতে তেঁতুলের গাঁটের থেকে গাঁতটা বের করতে সুবিধে হয়। তাই 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখলাম। 30 মিনিট পর ভালো করে চটকে আমি গাঁতগুলো বের করে নেব। মানে তেঁতুলের গাঁটের গায়ের থেকে যে পাকগুলো হয় সেগুলো বের করে নেবো সুন্দরভাবে। দেখতে থাকো। কাছে দূরের, দেশে বিদেশে কোথার থেকে কোন বন্ধু দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যত আমার পুরানো বন্ধু আছো সবাইকে তো অসংখ্য ভালোবাসা, আর নতুনদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো, পাক বের করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর সম্বাদ দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো শুকনো লঙ্কা 5 ফোড়নটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। গন্ধটা যতক্ষণ না খুব ভালো বেরোয় ভাজতে থাকবো। তারপর দিয়ে দেব তেঁতুলের পাকটা দিয়ে বেশ কিছু জল দেব, তার কারণ এটা অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। দিলাম নুন, দেব হলুদ, সামান্য কিছু মশলা দিয়েই এই মাছের ডিমটা রান্না করব। এবার এই মাছের ডিম থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি ফুটন্ত জলের মধ্যে দেব। মানে তেঁতুলের জল যে ফুটছে ওর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, প্লিজ সবাইকে একটাই অনুরোধ, লাইক দিয়ে কিন্তু ওয়াচটা করবেন। তোমরা লাইক দিতে ভুলে যাও কেন বন্ধুরা? একটু লাইক দিতে তো পয়সা লাগে না। তো দেখো, এইভাবে আমি পুরো মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবং এটা আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ফোটাবো। আর দেব বেশ কিছু চিনি, কারণ টক তো, যাতে একটু টক মিষ্টি আর ঝাল হয় তার জন্য বেশ কিছু কাঁচা লঙ্কাও দেব। কাঁচা লঙ্কা দেওয়ার সময় স্কিপ করে গেছে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি। শেষে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই আমি নাবিয়ে নেব। তো দেখো, সর্ষের তেল দিয়ে নাবিয়ে নিলাম। হয়ে গেল মাছের ডিমের টক। আমরা এটা টকও বলতে পারি কিংবা টপগা বলতে পারি। মাছের ডিমটা কিন্তু আমি ভাজি নাই, তাই এটাকে আমি টপগা বললাম। টপগা বানানোর জন্য আমার যা যা উপকরণ দরকার আমি বলে দিলাম। এবার বলো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার তো একটা হবেই। আর নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে।